নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বাগডোগরা শ্রী কলোনি এলাকায় চিত্তরঞ্জন হাই স্কুলের সামনে ট্রেভার্স ব্লক রাস্তা ও নিকাশি নালা তৈরির কাজ শুরু হয়েছে। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে 2.5 কোটি টাকা ব্যয়ে ট্রেভার্স ব্লক রাস্তা ও নিকাশি নালা এই কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাস্তার মাঝে রয়েছে নিকাশি নালা স্ল্যাব, আর স্ল্যাব ভেঙে গর্ত তৈরি হয়েছে। গর্ত থেকে লোহার রড বেরিয়ে পড়লেও হুঁশ নেই প্রশাসনের। জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা তৈরি চলাচল করছে স্থানীয় মানুষ থেকে চিত্তরঞ্জন হাই স্কুল এবং চিত্তরঞ্জন জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ, যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। চিত্তরঞ্জন হাই স্কুলের শিক্ষক প্রিয়পদ রায় জানান, কিছুদিন আগেই রাস্তাটি তৈরি হয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে হয়তো ভেঙে গেছে। তবে স্কুলে শতাধিক শিক্ষার্থীরা প্রতিদিন আসে, তাই অতি দ্রুত রাস্তাটি ঠিক করা হোক। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতা সজল কান্তি সরকার। রাস্তা তৈরির নামে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাল্টা লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক অনুকূলে কাজটি করা হচ্ছে। বিষয়টি নজরে এসেছে এবং সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, চিঠি করা হবে। অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। স্কুলের সামনে এই ধরনের একটা গর্ত কিছুদিন আগে এই রোডটা বানানো হয়েছিল, তখন ঠিকই ছিল। এখন আবার একটা গর্ত চলে এসেছে। আর তাড়াহুড়া যখন করে বেরোই আমরা, তখন বাই চান্স যখন কারো পা ঢুকে যেতে পারে স্কুলের সামনে। মানে স্কুলের সামনে এটা। তোমার নাম? পলাশ বর্মন। কোন স্কুলে পড়ো? চিত্তরঞ্জন স্কুল। বলবেন কি বলবো বলো তো, কয়দিন আগে রাস্তাটা বানালো, আর ড্রেনের যে কালভারটা এটা কয়দিন আগে নতুন করে বানানো, কিন্তু বেশি দিন হলো না, এক সপ্তাহের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। এটা যে কোনো সময় তো দুর্ঘটনার একটা বাচ্চাদের স্কুলের সামনে একদম গেটের সামনে এইভাবে দুর্ঘটনাটা যখন তখন সম্ভাবনা আছে। এটা তো এটার কোনো ব্যবস্থা কিছু যদি করা যায়, একটু মানে কাউকে বলে টোলে যদি ঠিকমতো করা যায়, না তো দুর্ঘটনা যখন তখন হবে। এটা নিয়ে কী ব্যবস্থা করানো যায় সেটা একটু দেখেন। তাহলে পঞ্চায়েত ওখানে গিয়ে এটা কার তরফ থেকে রাস্তাটা বানানো হয়েছে? তো পঞ্চায়েতের তরফ থেকে বানানো হয়েছিল রাস্তাটা। মানে এখন পর্যন্ত নজরদারি পড়ে নেই? নজরদারি তো পড়েনি বলছে এখনো। আমরা তো 2 দিন 3 দিন ধরে দেখে আসছি এই অবস্থা। আমরা গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই, বাচ্চা নিয়ে যাই, এই পরিস্থিতি এরকম হয়ে আছে। এই জায়গাটা ভয়াবহ অবস্থা হয়ে আছে। পুরো রাস্তাটাই একই অবস্থায়। একই অবস্থা? হ্যাঁ, বর্ষার দিনেও তো তাই। আপনার নাম? আমার নাম তাপস বিশ্বাস, এখানেই বাড়ি। তো আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের নমুনা, আমরা সর্বত্র এরকম উন্নয়ন দেখতে পাচ্ছি। তো এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজ চিত্তরঞ্জন স্কুল বাগডোগরার একটা গুরুত্বপূর্ণ স্কুল। এখানে এই রাস্তা মানে আমাদের যে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, স্টেশন বাগডোগরার মাঝামাঝি স্থানে অবস্থিত এবং জনবহুল এলাকার মধ্যে পড়ে। সেই রাস্তায় নবনির্মিত রাস্তাই বলা চলে, সেদিন আগের রাস্তা। কী ধরনের কাজ হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, সেটা একদম প্রত্যক্ষ প্রমাণ এরকম। তবুও ঠিক আছে, কিন্তু এখনও কি আমাদের এখানে এত জনপ্রতিনিধিদের বাস, ওখানে বাস এবং বড় বড় নেতা, আমাদের এখানকার শাসক দলের নেতা কর্মীদের ওখানে দিনভরে চলাচল করে, তাদের কি লক্ষ্য পড়ে না? এই স্কুলের বাচ্চাগুলো যে কোনো সময় যে কোনো বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে। রাতের অন্ধকারে যে কেউ মানে বেড়া খেয়ালে পড়লে পারে, লক্ষ্য না করলেই একটা মানে আমরা আশঙ্কা করছি। এই অবস্থায় কী দিয়ে কীভাবে ওনারা চালায়? আবার ওনারা সবসময় মুখে বলে আমরা উন্নয়নে একদম বিশ্বসেরা হয়ে গেছি, সব কিছুতে উন্নয়ন। এটাই এই উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আমি অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ করি, আপনারা এগুলোর ব্যাপারে রাজনীতি করে এগুলো বাদ দিয়ে দয়া করে আমাদের পরবর্তী প্রজন্ম যে ছাত্রছাত্রী, তাদের কোনো অসুবিধা না হয়, তাদের এই অবিলম্বে এই রাস্তাটার দিকে নজর দিন, আমাদের রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করুন। প্রথমেই বলি যে রাস্তাটা নতুনভাবে এটা নির্মিত হয়েছে, খুব ভালো উদ্যোগ আমাদের স্থানীয় প্রশাসনের। কিন্তু রিসেন্টলি এটা বর্ষার কারণেই সেটা একটি গর্ত, একটা পটহোল দেখা যাচ্ছে। তা আমি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন এবং যারা ঠিকাদারি সংস্থা, যারা এই রক্ষণাবেক্ষণ বা দেখভালের দায়িত্ব রয়েছে, তারা অবিলম্বে এসে সেই পটহোলটি বা গর্তটি যাতে
রিপেয়ার করা যায়, সেটাকে যদি বন্ধ করে দেওয়া যেতে পারে তাহলে খুবই ভালো হয়। যত শোনার তা বেটার, কেননা কচিকাঁচা প্রচুর ছাত্রছাত্রী শয়ে শয়ে রোগী এই রাস্তা ব্যবহার করছে অন্যান্য সাধারণ মানুষের মধ্যে। তা আমার আশা এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে দ্রুত এই যে সমস্যাটা হয়েছে, বর্তমানের সমস্যা, যে রাস্তাটি একটি জায়গায় বিপজ্জনকভাবে আছে সেটি তারা মেরামত করে দিন, সেটি রেকটিফিকেশন করা যায়, ব্যবস্থা নেবেন এবং তারা নেবেন, এটা আমাদের কাছে দৃঢ় বিশ্বাস এবং অবিলম্বে এটা। আর দীর্ঘদিনের আরেকটি সমস্যা দেখা যাচ্ছে যে আবর্জনা স্তূপ একেবারে স্কুলের সামনে। আমি আগের প্রসঙ্গে একটু কথা বলি। এবারে বর্ষা লাগাতার চললো, প্রায় 20 দিন মতো টানাই বৃষ্টি চলছে। এতে এর একটা বিরূপ প্রভাব পড়েছেই রাস্তাঘাট এবং বাড়িঘরের উপরে। অনেক পুরনো বাড়ি দেখা যাচ্ছে যেগুলো ড্যাম্প হয়ে গেছে, তারপরে অনেক রাস্তাতে নতুন রাস্তা, বিভিন্ন রাস্তা, সেখানে অতিরিক্ত বর্ষণের ফলে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তা এটা সম্ভবত এবারে যে অতিরিক্ত বর্ষণ, টানা বর্ষণ, এই টানা বর্ষণের জন্যই এই ধরনের সমস্যা এবারে দেখা দিল এবং এটা জরুরি ভিত্তিতেই আমাদের স্থানীয় প্রশাসন এটা মেরামত করা স্বাভাবিকভাবে উচিত। শালাকার গর্ত যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, কি বলবেন? আমরাও শুনেছি। অ্যাকচুয়ালি ওরা নতুন করে রাস্তা হয়েছে পেপার ব্লক দিয়ে, এবং এই কাজটা করছে হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং হয়তো কোনো কারণে ওই নবনির্মিত কালভার্টটি ভেঙে গেছে বা একটা গর্ত হয়েছে। তো এটা এনবিডিডি যারা ইঞ্জিনিয়ার আছে তাদের তদারকিতেই কাজটা হচ্ছে। আর যেহেতু কাজটাতে একটি ডিফেক্ট হয়েছে, তার জন্য আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে এনবিডিডির কনসার্ন ইঞ্জিনিয়ার এবং তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ভার্বালি বলেছি, এবং আগামী 1-2 দিনে আমরা ইন রাইটিংও তাদেরকে দেবো যাতে যেন ওটা ঠিক করে দেয়, এবং পরবর্তী যে ওই স্কিমে যে কাজটা আছে সেগুলোর যেন গুণমানটা ঠিকঠাক থাকে সেই জিনিসটা তারা যেন দেখে। বিরোধীদের অভিযোগ সরাসরি নিম্নমানের কাজ করা হচ্ছে, যার কারণেই নবনির্মিত রাস্তায় এরকম গর্ত দেখা যাচ্ছে, কি বলবেন? কাজের মান সম্বন্ধে এনবিডিডির যারা ইঞ্জিনিয়ার আছে তারাই বলতে পারবেন, তাদেরকে আমরা জানিয়েছি, তারা এসে দেখবেন যে কাজের কী রয়েছে বা খারাপ রয়েছে না ভালো রয়েছে। স্থানীয় প্রশাসন হিসেবে আপনাদেরও তো তদারকি করার দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি স্পটে গিয়েছিলেন, কি পরিস্থিতি রয়েছে দেখছেন? কারণ স্কুলের খুদে বাচ্চারাও যায়। আমরা স্পটে গেছিলাম, হ্যাঁ, জায়গাটা আমরা দেখেছি। কালভার্টের একাংশটা বসে গেছে, রড বেরিয়ে গেছে। তা আমরা দেখে আসার পরেই আমরা তাদেরকে জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে তারা যথাশীঘ্র সম্ভব তারা ট্রেনটাকে রিপেয়ার করে দেবেন। কতদিনে ঠিক হবে বলে মনে করছেন? আশা করি 8-10 দিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে।